সম্মানিত হাদিরিন, মুসল্লিয়ানে কেরাম, সম্মানিত উপস্থিতি, সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকের এই জুমার সংক্ষিপ্ত খুতবার শুরুতেই প্রথমে আমি আমাকে সহ আপনাদেরকে জীবনের প্রত্যেকটি পর্যায়ে, জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে যাতে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করতে পারি, মুত্তাকি হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়ার যে গ্রেড আছে সেই গ্রেডে যেন উত্তীর্ণ হতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, সেই উপদেশ দিচ্ছি। সম্মানিত হাদিরিন, সত্যিকার মুত্তাকি ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ তাআলার অবাধ্যতা থেকে নিজেকে সবসময় বিরত রাখে, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যকে একমাত্র জীবন যাপনের স্টাইল হিসেবে গ্রহণ করে, যে ব্যক্তি যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের কথা স্মরণ করার কথা সেখানে আল্লাহ তাআলাকে স্মরণ করে ভুলে যায় না, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান যখন তার সামনে আসে তখন আনুগত্যকে অগ্রাধিকার দেয়, আল্লাহর বিধানকে ভুলে যায় না, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতগুলো যখনই স্মরণ করে তখনই আল্লাহ তাআলাকে স্মরণ করে, সেই হচ্ছে সত্যিকার মুত্তাকি, যে হাক্কাত তাকওয়া, তাকওয়ার হক অনুযায়ী সত্যিকার তাকওয়ার মানে উত্তীর্ণ হতে পেরেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে ইবনে জারীর আত-তাবারী রাহিমাহুল্লাহ তাআলা বক্তব্যটি তার তাফসীরের মধ্যে উল্লেখ করেছেন। এখান থেকে বোঝা যায় যে তাকওয়ার এই গ্রেড যদি আমরা অর্জন করতে না পারি তাহলে আমরা প্রকৃত মুত্তাকি হতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সকলেই দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে হাক্কুত তাকওয়া, তাকওয়ার যে হক রয়েছে, দাবি রয়েছে, সেই দাবি পূরণ করে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন। সম্মানিত হাদিরিন, আজকের যে এই বিষয়টি নিয়ে আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব বা আলোচনা করব, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই ইস্যুটি খুবই প্রাসঙ্গিক এবং খুবই প্রয়োজনীয়। তার কারণ হচ্ছে বর্তমানে অনেকেই আমাদের কাছে এই প্রশ্ন বারবার করছেন যে বিভিন্ন দিক থেকে অনেক ভাই এবং বোন, বিশেষ করে যুবক এবং যুবতী, তারা একটি ভয়ঙ্কর অদৃশ্য অস্পষ্ট একটি ভয়ঙ্কর রোগে আক্রান্ত হয়ে আছেন এবং এই রোগের কারণও তিনি জানেন না, এই রোগ থেকে উত্তরণের পথ কি হবে, কিভাবে এই রোগ থেকে বের হবেন সেটাও তিনি জানেন না। আর এটি এমন যে কোথাও গিয়ে ট্রিটমেন্ট নেওয়ার জন্য মানুষের কাছে বলাও তার জন্য লজ্জার বিষয়, অথবা অভিভাবকও বলতে পারেন না। কিন্তু বাস্তবতা হচ্ছে এটি ভয়ঙ্কর একটি রোগ, যে রোগে আক্রান্ত হয়ে অনেক লোক ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেকেই আমাদের কাছে টেলিফোন করছেন, অনেকে ব্যাপকভাবেই এই রোগে আক্রান্ত হয়ে আছেন, বিশেষ করে যুবক যুবতী যারা আছে তারা এই রোগে আক্রান্ত হয়ে আছেন। ফলে এই বিষয়টিকে সামনে রেখে আমি আজকের এই আলোচনাটা এখানে নিয়ে এসেছি। কারণ আমার এই মোবাইলের মধ্যে আমার সম্ভবত 40 থেকে 41টা টেলিফোন আছে যারা এই রোগের রোগী, রোগ সহ আমার মোবাইলের মধ্যে লেখা আছে। আপনারা যারা আমার মোবাইল দেখলে পেয়ে যাবেন, মোবাইল ওপেন করা সব যে কোনো ব্যক্তি খুলে দেখতে পাবে। মানে 40 থেকে 41 নাম্বার পর্যন্ত পৌঁছে গিয়েছে যারা এই রোগের রোগী। দিন হয়তো 2বার অথবা 3বার আমাকে টেলিফোন করে বিরক্ত করছে। একটি ভয়ঙ্কর রোগ, আর এর চিকিৎসার জন্য আপনি অন্যের কাছে বলাও কঠিন। এই রোগটি কি? এই রোগের পরিচয় হচ্ছে মূলত ওয়াসওয়াসা, ভয়ঙ্কর একটি বিষয়। বন্ধুগণ, শয়তানের কুপ্রভাব, শয়তানের গোপন কুমন্ত্রণা এবং শয়তানের গোপন মন্দ প্রভাব একজন ব্যক্তির অন্তরে এবং তার মন মানসে যখন প্রবেশ করে তখন সেই ব্যক্তি ওয়াসওয়াসা রোগে আক্রান্ত হয়। অনেকে ওয়াসওয়াসা রোগের আক্রান্তের কারণে তিনি 2 রাকাত সালাত আদায় করে থাকেন 1 ঘন্টায়। তিনি একবার তাকবীরে তাহরিমা দেন, আবার ভেঙে ফেলেন, আবার তাকবীরে তাহরিমা দেন, আবার ভেঙে ফেলেন। আমি আমার চোখে এরকম দেখেছি অন্তত 50 জন।
আপনার মনে হয় দেখেন নেই, এ ধরনের প্রচুর লোক আছে। উজু করেন 10 মানে অনেকে 1 ঘন্টা 1.5 ঘন্টায় উজু করতে পারেন না, তারপরে বেরিয়ে আসেন তিনি মনে মনে এতটুকু যে আমার উজুটা হয় নাই। ওয়াসওয়াসা এত একটি ভয়ঙ্কর রোগ, ভয়ঙ্কর রোগ। এই কুমন্ত্রণা মূলত শয়তান কিভাবে মানুষের অন্তরের মধ্যে দেয় এটা নিয়ে কথা বলবো। এর আগে আমি এই ভয়ঙ্কর রোগে আক্রান্ত রোগীদের কিছু সিমটম আমি আলোচনা করব। সিমটমটা আলোচনা করব যাতে করে আপনি বুঝতে পারেন যে আসলে এখন তার মানে কোনো একটা রোগে আক্রান্ত হয়ে গিয়েছে। আপনি হয়তো মনে করছেন সে রোগী নয়, আসলে রোগী। আসলে সে কি রোগী, কিন্তু অনেকের লোক মনে করে যে এটা রোগী নয়। কারণ এই ধরনের রোগে আক্রান্ত ব্যক্তিকে আপনি তাকে হসপিটালেও নিতে পারতেছেন না, ডাক্তারের কাছে নিতে পারতেছেন না। কারণ ডাক্তারের কাছে নিলে ডাক্তার বললো যে এই মেন্টাল রোগী। তখন আপনার মানে যা ছিল পুঁজি পুরোটাই কি হয়ে যাবে, খোয়া যাবে। মানুষ বললো যে এই লোকের মানে মেয়ে অথবা ছেলে মেন্টাল হয়ে গিয়েছে, কিন্তু আসলে জিনিসটা মেন্টাল নয়। আর আমাদের ডাক্তাররা যেহেতু এই বিষয় সম্পর্কে তাদের ওয়াসওয়াসার জ্ঞান নেই। ওয়াসওয়াসা একটা রোগ, ওয়াসওয়াসা একজন ব্যক্তিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। ওয়াসওয়াসা থেকে বাঁচার যে একটা পদ্ধতি ইসলামে রয়েছে, এই বিষয়গুলো সম্পর্কে আমাদের ডাক্তারদের যেহেতু পড়ালেখা নেই, ডাক্তাররা যখনই আপনি রোগী নিয়ে যাবেন তখন হয়তো ডাক্তার আমার উপর অসন্তুষ্ট হবেন। আমার বক্তব্যে অসন্তুষ্ট হওয়ার কিচ্ছু কারণ নেই। যদি অসন্তুষ্ট হন তাহলে তিনি তার স্বার্থে অসন্তুষ্ট হয়েছেন, দিনের স্বার্থে নয়। তিনি মানে কিছু ওষুধ আপনাকে দিয়ে, ঘুমের ওষুধ, এই ওষুধ সেই ওষুধ, সে আরো ক্ষতি করে দিল। মানে আপনাকে ট্রিটমেন্ট করলো না, বরং আপনার আরেকটা ক্ষতি করে দিল। তো সেই ক্ষতির কারণগুলো আপনাকে বুঝতে হলে আগে সিমটমে যেতে হবে। সিমটমগুলো একটু বলি, অল্প আলোচনা করবো, সময়ের দিকে লক্ষ্য রেখে যতটুকু আমি আলোচনা করতে পারি আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। প্রথম হচ্ছে গ্রামার ব্যাকরণ ছাড়াই যদি কোনো এক ব্যক্তিকে দেখেন যে হঠাৎ করে আল্লাহ হয়ে গেছে, এ তাকওয়ার ওয়াসওয়াসার লোক আক্রান্ত। অনেকে দেখবেন হঠাৎ করে দেখতেছে যে কি ব্যাপার, মানে অন্যরকম অবস্থা, মানে কোনো ধরনের জ্ঞানের বিষয় নেই, কোনো ধরনের মানে জানাশোনার কোনো ইয়ে নেই, হঠাৎ করে দেখতেছে মানে নামাজ, তারপরে এইভাবে। এটা হচ্ছে কিন্তু একটা রোগ। শয়তান তাকে এমন একটা কুমন্ত্রণা দিয়েছে যে কুমন্ত্রণার মাধ্যমে সে মানে মনে করতেছে যে আমি অনেক বড় কিছু, আমি বড় আল্লাহওয়ালা হয়ে গেছি। আমার সাথে একজন আসছে যে বলতেছে, শেখ আমি তো এখন কুতুবের পর্যায়ে চলে গিয়েছি, এখন আর কি মানে আর কিভাবে এক ধাপ অগ্রসর হওয়া যায়। আমি বলছি আপনি যে পর্যায়ে গেছেন এই পর্যায়ে আমি যাই নাই তো, আমি আর একটু যাই, তারপরে আপনাকে এর জন্য ট্রিটমেন্ট দিতে পারবো। বুঝতে পেরেছেন? হঠাৎ করে কোনো গ্রামার ব্যাকরণ ছাড়াই বলবো যে আপনাকে বলবো যে মানে আমি মানে রাত্রে নামাজ, দিনের নামাজ সবকিছু শেষ করে ফের মানে মনে হয় যেন আল্লাহর সাথে তার এমন একটা রিলেশন হয়ে গিয়েছে যে রিলেশন কি মানে ও সকল রিলেশনের চেয়ে অনেক ঊর্ধ্বে। এই ওয়াসওয়াসা রোগে আক্রান্ত হয়ে গেছে। বুঝলেন? সিমটম বুঝতে হবে, সিমটমগুলো খুব ইম্পর্টেন্ট। এগুলো সাধারণ বিষয় নয়, কিন্তু এগুলো স্টাডি করা গবেষণার বিষয়। সেকেন্ড যে পয়েন্টটি সেটা হলো এই, আপনি হঠাৎ করে দেখবেন যে তার কাছ থেকে অনেকগুলো নীতিবাক্য বলা শুরু করে দিয়েছি, খুব সুন্দর সুন্দর নীতিবাক্য, যেগুলো এর আগে শোনা যায় নাই, এর আগে এগুলো কোনো ধারে নাই। দেখবেন যে খুব অন্যরকম বক্তব্য, মানে লম্বা লম্বা দেখা যাচ্ছে যে বুঝলেন না, বক্তব্য দিচ্ছে, নীতিবাক্য বলতেছে, মানুষদেরকে উপদেশ দিচ্ছে। মানে এটা আসলে তিনি ওয়াসওয়াসা রোগে আক্রান্ত। শয়তান তাকে এমন এক সাইজ করে দিয়েছে, শয়তানের কুমন্ত্রণা অথবা কুপ্রভাব, ওয়াসওয়াসাটা এমনভাবে তার অন্তরের মধ্যে দিয়েছে যে সে মনে করতেছে যে মানে আমি অন্যদের চেয়ে এখন এক্সট্রা, আলাদা, অনেক উপরে। আপনাকে এসে দেখবে যে উপদেশ দিবে। মাঝে মধ্যে এই ধরনের লোক আমাদের কাছে এসে আমাদেরকে উপদেশ দেয়। তা যেহেতু আমি তো মানে এই সমস্ত রোগের ট্রিটমেন্ট দানকারী, ট্রিটমেন্ট আমি বুঝি, মানে আমার শত শত টেলিফোন আমার কাছে রয়েছে, তো আমি শুনে থাকার পরে আমি শুধু একটা কথা বলি যে আমি বলছি বেশি বেশি করে আউযুবিল্লাহ পড়তে যান। সহজ কথা বলি যে আউযুবিল্লাহ পড়তে যান, বাসা পর্যন্ত, একেবারে বাসায় যাওয়া পর্যন্ত আউযুবিল্লাহ পড়বেন। যা বলছেন বাসা পর্যন্ত যাবেন আর আউযুবিল্লাহ পড়বেন। কারণ আমি আর অতিরিক্ত কথা বলি না, প্রয়োজন মনে করি না। এই ধরনের লোক পাওয়া যাবে। আপনাকে দেখতেছেন যে উপদেশ দিচ্ছে,
হতে পারে যে সে আপনাকে উপদেশ দেওয়ার মতো কোনো মানে জ্ঞানের নেই, যোগ্যতাও নেই। কোনো উপদেশের একটা জায়গা আছে, প্রত্যেকটা জিনিসের একটা কি আছে, স্ট্যান্ডার্ড আছে। কে কাকে উপদেশ দিতে পারবে, কে কাকে বলতে পারবে, সেই স্ট্যান্ডার্ড মানে যদি না বুঝে তাহলে বুঝতে হবে যে সেই ব্যক্তির মধ্যে কি রয়েছে, হ্যাঁ একটা ওয়াসওয়াসা রয়েছে, সমস্যা রয়েছে। থার্ড 3 নম্বর যে পয়েন্টটি, সেটা আপনি দেখবেন যে হঠাৎ করে সন্দেহ প্রবণতা বেড়ে যায়। নারীদের মধ্যেও অনেক বেশি, পুরুষদের মধ্যে অনেক বেশি। এমন সন্দেহ প্রবণতা যে মানে আপনি দেখবেন যে আপনার স্ত্রী আপনার মোবাইল চেক করতেছে, হঠাৎ করে কি ব্যাপার, এতদিন পর্যন্ত সংসার, 30 বছরের সংসার, এখন থেকে মোবাইল চেক করতেছে। মানে মোবাইল চেক করার কারণ কি, বলতে তুমি কোন কোন মেয়ের সাথে কথা বলা দেখে সন্দেহ প্রবণতা তৈরি হয়েছে। অথবা আপনি গিয়ে স্ত্রীর মোবাইল চেক করতেছেন, সন্দেহ প্রবণতা বেড়ে যায়। এই সন্দেহ নিজের মধ্যেও আসে, এই সন্দেহ মানে কাছের মানুষের মধ্যেও আসে, এই সন্দেহ অন্যের ব্যাপারেও হতে পারে। এই সন্দেহ প্রবণতা যখন বেড়ে যাবে তখন আপনি নিশ্চিত হবেন যে আপনি ওয়াসওয়াসা রোগে আক্রান্ত আছেন এবং এই ওয়াসওয়াসা রোগ আপনাকে আক্রান্ত করেছে। ফোর্থ যে বিষয়টি, ফোর্থ হচ্ছে অতি পরিচ্ছন্নতার ভাব দেখা যখন দেয়। প্লেটে একবার ধুইলে যথেষ্ট, এই প্লেট দেখতেছে 3 বার ধুইতেছে, এ ধরনের ঘটনা দেখেন না কোথাও নাকি? হ্যাঁ, আমি 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 আন্দাজে বলতেছি না, মানে প্রত্যেকটা পয়েন্টের জন্য গবেষণা রয়েছে, বুঝতে পেরেছেন কিনা? এক প্লেট মানে আমি একজন শেখকে দেখছি, মানে প্লেট ধুয়ে দেওয়ার পরে, চোখের সামনে ধুয়ে দেওয়ার পরে তিনি আবার গিয়ে দিতেছেন, বুঝতে পেরেছেন? তিনি বলতে পারবেন না যে তিনি ওয়াসওয়াসা রোগে আক্রান্ত আছেন। অতি পরিচ্ছন্নতার বিষয় দেখা দিয়েছে। হঠাৎ করে দেখা যাচ্ছে গোসল করতে গিয়ে তিনি গোসল মানে পানি ডালতেছেন, মানে মনে হচ্ছে যেন পানির বন্যা বয়ে যাচ্ছে। আমি এক জায়গায় মক্কাতে মানে মানে একজনের সাথে মানে শেয়ার করতেছিলাম রুমে, তখন সেই ব্যক্তি গোসল করতে গেছে নাকি পানি ডালতে গেছে তা জানি না, পানি ঝরঝর করে মানে কি করতেছে তাও আল্লাহ ভালো জানে। মানে এই যে অতি পরিচ্ছন্নতার যখন চেতনা বা এই ধরনের কোনো জিনিস ইচ্ছা বেড়ে যায় সব জিনিসের মধ্যেই, এটাকে 2 বার ধোয়ার পরে 3 বার ধোয়ার পরে, এরপর মানুষ যদি আপনার বিছনার মধ্যে বসে তখন আপনি এই বিছনা পুরোটা পরিষ্কার করে ধুয়ে তারপর আবার মুছে টুছে তারপর আবার বলছেন না, আবার কাপড়টা ফেলে দিয়ে নতুন কাপড় লাগাচ্ছেন, এটা ওয়াসওয়াসা রোগ, এটা ওয়াসওয়াসা রোগ সিমটম। এবং এই ওয়াসওয়াসা রোগের মধ্যে অনেক রোগী আক্রান্ত রয়েছে। মানে এখানে আপনি মনে করেন না যে হইতে পারে যে এখানে উপস্থিত যারা আছেন তাদের মধ্যে অনেকে এই ধরনের রোগে আক্রান্ত আছেন, আমরা সময় যদি সাপোর্ট করে আমরা সিমটমগুলো আলোচনা করার পরে মানে এর মানে মৌলিক বিষয়গুলো কথা বলবো, খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। এরপরে যে পয়েন্টটি সেটা হলো এই একই কথা বারবার রিপিট করবে, ওই এক কথাই। গতকাল যে কথা বলছে তালাকের মাসআলা, আজকেও সেই তালাকের মাসআলা, পরের দিনও সেই তালাকের মাসআলা। এরপরে আমাকে এক ভদ্র মহিলা পাবনা থেকে অন্তপক্ষে এই পর্যন্ত 1000 বার টেলিফোন করেছে, তাহলে আমার তালাক হয় নাই। এই শুধু এতটুকু, তাহলে কি আমার তালাক হয় নাই? তা বললাম কিভাবে বললে আপনি বিশ্বাস করবেন যে তালাক হয় নাই? আমি তো বলেই দিলাম, তারপরে আপনি বিশ্বাস করতেছেন না, লিখিয়ে দিলাম, তারপরে আর কিভাবে বললে আপনি বিশ্বাস করবেন যে তালাক হয় নাই? ওয়াসওয়াসা রোগে আক্রান্ত। মানে এই তালাক হয় নাই বলার পরে তারপরে ফজরের নামাজের আজান হয়েছে, আমি নামাজের জন্য মানে নিচে নামছি, নিচে নেমে দেখি যে মানে একটা ওই ভদ্র মহিলা এবং ভদ্র মহিলার স্বামী 2 জন নিচে বসে আছে। রাত্রে কয়টা বাজে আসছে আমার বাসার নিচে তাও জানি না, রাত্রে কয়টায় আসছে সেটা আমি জানি না। জিজ্ঞেস করলাম আপনার কারা? বললাম আমরা পাবনা থেকে আসছি। তা আমি বলছি যে পাবনা তো ওই একই জায়গায়, একই সেন্টার, তো বসেন, নামাজের পরে আপনাদের সাথে কথা হবে। একই জিনিস, একই কথা আপনাকে বারবার জিজ্ঞেস করবে, একই মাসআলা। মানে আমার কাছে গত 3 দিন আগে এনটিভিতে প্রশ্ন আসছে, এক মাসআলা তিনি 5 বার লিখেছেন, একই মানে বিভিন্ন শব্দে লিখছেন, এবারে ঘুরাই এক মাসআলা 5 বার লিখেছেন। তিনি ওয়াসওয়াসা রোগে আক্রান্ত, একই কথাকে বারবার বলবেন। এরপরের পয়েন্ট যেটি সেটা হলো এই 6 নম্বর, যে জিনিসটা তিনি ভাববেন, যে বিষয়টি তিনি ভাববেন ঠিক সেটাকেই মানে অধিক গুরুত্ব দিয়ে মানুষের সামনে পেশ করবেন, শুধু ওইটাই বেশি গুরুত্ব দিবেন।
অন্য কোনো বাবার মাথার মধ্যে যখন একটা জিনিস ঢুকে যাবে, একটা ভাবনা ঢুকে যাবে, এটাই বারবার, এটাই তার মধ্যে মানে কাজ করবে, এটাই তার সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু। আর কোনো গুরুত্বপূর্ণ ইস্যু তার কাছে নেই, মানে আর কোনো এর চেয়ে গুরুত্বপূর্ণ কোনো ইস্যু নেই। একজনের মাথার মধ্যে ঢুকে গিয়েছে জেহারের মাসালা। জেহার হয়তো আপনারা অনেকে জানেন না। তো তিনি, আমার এখানে মোবাইলের মধ্যে লেখা আছে, বুঝলেন, নাম সহ লেখা আছে, নাম জেহার লেখা আছে, বুঝলেন না। আজকে সকালে 3বার টেলিফোন করেছে, বুঝলেন না। কত উপদ্রবের পরে মনে করেন আমি এই মানে ইস্যুটা মানে মানুষের সামনে সরাসরি কি করতেছি, প্রাসঙ্গিক আলোচনার মধ্যে নিয়ে এসেছি, কারণ প্রয়োজন মানুষের, আসলে এটা বোঝা প্রয়োজন রয়েছে। এই যে মানে জেহাদ মাথার মধ্যে ঢুকে গিয়েছে, এখন সব জায়গায় স্বপ্নের মধ্যেও জেহাদ দেখতেছে, চোখের মধ্যেও জেহাদ দেখতেছে, কথা বলতেও জেহাদ দেখতেছে, মায়ের সাথে সাক্ষাৎ হলেও জেহাদ দেখতেছে, স্ত্রীর সাথে সাক্ষাৎ হলেও জেহাদ দেখতেছে। জেহার এই হলো সিমটমগুলো আলোচনা করলাম। বন্ধুগণ, অনেক লম্বা একটি আলোচ্য বিষয়, সময় কতটুকু সাপোর্ট করবে জানি না। শয়তান মানুষের মধ্যে যে 2 প্রক্রিয়া কাজ করে থাকে, তার মধ্যে একটি প্রক্রিয়া হচ্ছে শয়তান মানুষের অন্তরের মধ্যে সরাসরি বিভিন্ন কুমন্ত্রণার মাধ্যমে প্রভাব বিস্তার করে থাকে। ওই ব্যক্তির অন্তরের মধ্যে কুমন্ত্রণার মাধ্যমে প্রভাব বিস্তার করতে পারে যে ব্যক্তির, এই সামনে আলোচনা করব, যে ব্যক্তির এই ত্রুটিগুলো আছে। কি কি কারণে শয়তান ওয়াসওয়াসা দিতে পারে সেটা সামনে আলোচনার মধ্যে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে এর জন্য একটা সূরার মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন। আপনারা জানেন যে কোরআনের শেষ সূরা সূরাতুন নাস, সূরাতুন নাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, কুমন্ত্রণা দানকারী এবং আত্মগোপনকারীর অনিষ্ট থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি। আল ওয়াসওয়াস শয়তানের নাম। শয়তানের একটি কাজ হচ্ছে ওয়াসওয়াসা দেয়া, শয়তানের একটি কাজ হচ্ছে ওয়াসওয়াসা দেয়া। সেটা হলো গোপনে সংগোপনে আপনার অন্তরের মধ্যে এমন প্রভাব বিস্তার করে দেয়া, যে প্রভাবটি আপনি অন্তর থেকে আর বের করতে পারবেন না। এটাকে আপনার অন্তরের মধ্যে কি করে দিবে? গেঁথে দিবে। আপনার অন্তরের মধ্যে এটাকে একেবারেই বসিয়ে দেবে। আপনি অন্তর থেকে এটাকে ফেলতে হলে আপনি কঠিন অবস্থার মুখোমুখি হবেন। আর এটাই হচ্ছে মূলত শয়তানের ওয়াসওয়াসা। আর এই কাজটি শয়তান করে থাকে, এই শয়তানের নাম হচ্ছে আল ওয়াসওয়াস। আর যাকে শয়তান এই ওয়াসওয়াসা দেয় তাকে বলা হয় আল মুওয়াসওয়িস। আল মুওয়াসওয়িস মানে সেই ব্যক্তি ওয়াসওয়াসার মাধ্যমে কি হয়েছে? প্রভাবিত হয়েছে, ওয়াসওয়াসার মাধ্যমে প্রভাবিত হয়েছে। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, ওয়াসওয়াস এবং খান্নাস দুটাই শয়তানের। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে তার বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। ওয়াসওয়াস হচ্ছে সে দূর থেকে এই ওয়াসওয়াসার কাজ করে। যখন দূর থেকে আপনার অন্তরের মধ্যে প্রবেশ করতে পারে, ওয়াসওয়াসা দিতে পারে, যদি আপনার অন্তরের মধ্যে বসে যায় তাহলে শয়তানের এই কাজটা আপনি নিজেই দিলেন, আপনি মুওয়াসওয়াস। কিন্তু যখন আপনি শয়তানের ওয়াসওয়াসাটাকে ধরতে পারবেন, আপনি যখন বুঝতে পারবেন যে ওই যে সিমটমগুলো আলোচনা করলাম না, সিমটমগুলো আপনার সামনে থাকতে হবে। আপনি যখন বুঝতে পারবেন যে সালাতের মধ্যে আপনাকে বুলিয়ে দিয়েছে, কে বুলিয়ে দিয়েছে? শয়তান। উজুর মধ্যে আপনাকে বুলিয়ে দিয়েছে, কে বুলিয়ে দিয়েছে? শয়তান। আপনি উজু করতে গেছেন, আপনার উজুর মধ্যে উজু শেষ হয়ে গেছে, উজু করে সুন্দর মতো এখান থেকে চলে আসছেন, এরপরে শয়তান এসে বলতেছে তুমি তো কানভাসে করো নি। তাহলে আপনার করণীয় কি? ঠিক না? এটা জানতে হবে আপনাকে। এখন শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিয়েছে, আপনাকে কোথায় বলেছে আপনি সেটাও জানেন না, কিন্তু আপনি বলতেছেন যে না আমি তো উজু করে আসলাম কিন্তু কান তো মুছে করিনি। আপনি নিজেই বলতেছেন। দেখছেন কিভাবে আপনাকে ওয়াসওয়াসা দিয়েছে, আপনার অন্তর মধ্যে কিভাবে জিনিসটা পুশ করে দিয়েছে। তখন আপনি যদি ওই ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলা জিকির করতে পারেন, খান্নাস আস্তে করে পালিয়ে যায়। এটা করে আত্মগোপনকারী। এই জন্য আল্লাহর জিকির করলে আস্তে করে আত্মগোপন করে যায়। আর যদি আল্লাহ তাআলা জিকির থেকে আপনি কি করেন, নিজেকে বিমুখ রাখেন, গাফেল থাকেন, তখন ওই শয়তান আপনার মধ্যে আবার ওয়াসওয়াসা, আরেকটা ওয়াসওয়াসা নিয়ে আসে, আরেকটা ওয়াসওয়াসা নিয়ে আসে। ফলে ওয়াসওয়াসার এমন এক পর্যায়ে চলে যায় যে তখন আপনি এই রোগ থেকে নিজেকে মুক্ত করার আর সামান্যতম কোনো সুযোগ পাবেন না, এই রোগ থেকে মুক্ত হওয়ার কোনো সুযোগ পাবেন না। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, এরপরে বলতেছেন আল্লাযী, যে ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, মানুষের অন্তরের মধ্যে যে ওয়াসওয়াসা, এই কুপ্রভাব, এই মন্দ প্রভাবটুকু দিয়ে থাকে। মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই আয়াতের কথা বলেন তখন কিন্তু আল্লাহ তাআলা ওয়াসওয়াসাকে
মানে শুধুমাত্র শয়তানের দিকে সম্পৃক্ত করেন নাই। মানে এই কুপ্রভাব একদল মানুষ যারা শয়তানের এজেন্ডা বাস্তবায়ন করে থাকে, মানুষদের মধ্যে একদল মানুষ আছে যারা শয়তানের এজেন্ডা বাস্তবায়ন করে থাকে, তারাও আপনার অন্তরের মধ্যে এই কুপ্রভাব দিতে পারে, তারাও আপনার অন্তরের মধ্যে এই কুপ্রভাব দিতে পারে। আবার একদল মানুষ যারা মানে শয়তানের এই প্রভাবে প্রভাবিত হয়ে গিয়েছে, তাদের সাথে যদি আপনি চলাফেরা করেন তাহলেও এই কুপ্রভাব আপনার মধ্যে পড়তে পারে। আর হচ্ছে জিনদের মধ্যে থেকে শয়তানের যারা অনুচর আছে, জিনদের মধ্যে সবাই কিন্তু শয়তান নয়, এটা খেয়াল রাখবেন। এটা হয়তো অনেকে মনে করে জিন মানেই শয়তান, না, জিনদের মধ্যে একদল শয়তানের অনুচর আছে, শয়তানের অনুগামী একদল জিন আছে। শয়তানের অনুগামী যে জিন রয়েছে, ওই জিনরা, শয়তান অনুগামী জিনরা কি করে, মানুষের মধ্যে এই ওয়াসওয়াসাটুকু দিয়ে থাকে। ফলে শয়তান আদম সন্তানদের মধ্যে থেকে এই ওয়াসওয়াসার কাজটি শুধুমাত্র ঈমানদার এবং আল্লাহর বান্দাদের মধ্যে এই কাজটি করে থাকে, সকলের মধ্যে শয়তান এই কাজ করে না। কারণ হলো কাফের ব্যক্তির অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দিয়ে শয়তানের কোনো লাভ আছে কিনা? কারণ তার অন্তর তো এমনিই কি হয়ে গিয়েছে, এমনিই মরে গিয়েছে। যে ব্যক্তির অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিসের মধ্যে বলেছেন, সে হচ্ছে কাল মাইয়িত, মৃত ব্যক্তির মতো। তো মৃত ব্যক্তিকে আপনি কোনো খাবারও দেওয়া দরকার নেই, চিকিৎসা দেওয়ারও দরকার নেই। তাকে পুষ্টি দিলে পুষ্টি লাভ করবে না, আর তাকে চিকিৎসা দিলেও কি হবে না, সুস্থ হবে না। সুতরাং শয়তানের সেখানে কোনো কাজই নেই, সেখানে কোনো প্রজেক্টই নেই। প্রজেক্টটা পুরোটাই শয়তান, এই প্রজেক্টটা কাজ করে থাকে কিসের মধ্যে? ঈমানদার ব্যক্তিদের মধ্যে। এই পুরা প্রজেক্টের কাজ শয়তান ঈমানদার ব্যক্তিদের মধ্যে করে থাকে। হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তাআলা তিনি এই বিষয়ে যে পরামর্শটি দিয়েছেন সেটা আমি আপনাদেরকে বলে শোনাচ্ছি, তারপর আমি সামনের দিকে যাব। এরপরে ইনশাআল্লাহ তাআলা আমরা চেষ্টা করব আপনাদের সামনে এর কারণগুলো তুলে ধরার জন্য। আদম সন্তানদের মধ্যে শয়তান কাজ করার কারণ হচ্ছে, শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানের জন্য কারিন করে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিসের মধ্যে বলেন যে শয়তান আদম সন্তানের সর্বাবস্থায় সঙ্গী হিসেবে তার সাথে একজন শয়তান আল্লাহর পক্ষ থেকে নিয়োগ দিয়েই আছে। তাহলে আপনি, আমি, সাইফুল্লাহ, হুজুর, বুজুর্গ, আলেম, পীর, কুতুব, কেউ এখান থেকে বাঁচার কি নেই? সুযোগ নেই। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, সহিহ বুখারী হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সাথেও কি দেওয়া হয়েছে একজনকে? বললেন, হ্যাঁ, আমার সাথেও একজনকে দেওয়া হয়েছে। যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকে তাহলে আমাদের সাথে আর কোনো প্রশ্ন আছে কিনা? না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিন্তু ওয়ালাকিন্নাল্লাহ আ'আনানি আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তার ব্যাপারে সাহায্য করেছে। এই তো এতটুকু সাহায্য করেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে যে শয়তানকে ছিল সেই শয়তানকে আমার অনুগত করে দিয়েছে। সে মোটামুটি আমার অনুগত হয়ে মুসলিম হয়ে গেছে, ফলে আমার উপরে সে আর প্রভাব বিস্তার করতে পারে না। কিন্তু এই কথা থেকে আমি এখানেই যেতে চাই, সেটা হচ্ছে এই, প্রত্যেকটি ব্যক্তি কিন্তু মানে শয়তানের ছোবল থেকে, শয়তানের আক্রমণ থেকে, শয়তানের কুমন্ত্রণা থেকে একেবারে নিশ্চিন্ত বেঁচে থাকার, নিরাপদ মনে করার কোনো সুযোগ নেই। এটা খেয়াল রাখতে হবে যে কোনো সুযোগ সেখানে নাই। ফলে এই ক্ষেত্রে প্রথম ঈমানদার ব্যক্তির প্রথম কাজ হচ্ছে, যখনই কোনো ওয়াসওয়াসা, যখনই অন্তরের মধ্যে কোনো কুপ্রভাব আসবে, এটাকে সামান্যতম ভ্রুক্ষেপ করবে না, সামান্যতম গুরুত্ব দেবে না, একেবারেই মনে করবে যে কিচ্ছু না, মনে করবে যে এটা কিছুই না। তাহলে শয়তান আস্তে করে সরে যাবে। প্রথমে লা ইউলতাফাতু ইলা হাযিহি আল ওয়াসওয়াসা, এই ওয়াসওয়াসার দিকে কোনোভাবেই ভ্রুক্ষেপ করবে না। হাফেজ ইবনে হাজার হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি ফাতহুল কুবরার মধ্যে উল্লেখ করেন, তিনি বলেন, যদি কেউ এটা উপেক্ষা করতে পারে তাহলে শয়তান আস্তে করে সরে যাবে, তাকে ওয়াসওয়াসা দিয়ে কাজ করতে পারবে না। যখন আপনি উযু থেকে বের হলেন, খুব ভালো করে খেয়াল করুন, খুব ইম্পর্টেন্ট বিষয়, উযু কমপ্লিট করেছেন, উযু শেষ করে মসজিদে চলে আসছেন, এখন শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিচ্ছে যে আপনি মানে উযুর মধ্যে কান মশা করেন নাই, অথবা শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিচ্ছে যে আপনি উযুর মধ্যে মানে মাথা মশা করেন নাই, অথবা আপনি এক হাত ধৌত করেন নাই। তখন আপনার করণীয় হচ্ছে সাথে সাথে সেটাকে প্রত্যাখ্যান করবেন, বলুন যে আমার উযু করে ফেলেছি, পরিপূর্ণ উযু হয়ে গেছে।
শয়তানের এই জিনিসটাকে গুরুত্ব দিলেই আপনি শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়ে যাবেন, তাহলে আপনার অন্তরের মধ্যে শয়তানের মন্দ প্রভাব এসে যাবে। দ্বিতীয় নম্বর, সালাতের মধ্যে সালাত শেষ করে সালাম ফিরেছেন, সালাম ফিরানোর পরে শয়তান এসে আপনাকে ওয়াসওয়াসা দিচ্ছে যে আপনি মানে একটা সিজদা করেন নেই, যে দ্বিতীয় রাকাতে তৃতীয় রাকাতে একটা সিজদা করেন নেই, আপনি এটাকে ভ্রুক্ষেপ করবেন, মোটেও একে গুরুত্ব দিবেন না। আপনি বলবেন আমার সালাত শেষ। এমনকি এটাই হচ্ছে ইসলামের বিধান। লা ইব্রাতা লিশ-শাক্কি ওয়াত-তাওয়াহুমি বা'দা আদাইল ইবাদাহ। খুব ভালো করে খেয়াল করুন, এটি ফিকহের মূলনীতি এবং কায়দা। সেটা হচ্ছে এই যে ইবাদত শেষ হয়ে যাওয়ার পরে ইবাদতের ব্যাপারে কোনো ধরনের সংশয় সন্দেহ যখন আসে, সেটাকে প্রত্যাখ্যান করতে হবে। কোনো ধরনের বক্তব্য করার সুযোগ নেই। ইবাদত হয়ে গিয়েছে, ইবাদত কি হয়ে গিয়েছে। যেমন আপনি সালাত আদায় করে বাসায় চলে গিয়েছেন, হঠাৎ করে আপনার মনে পড়েছে যে মনে হয় যেন আমি আমার তো উযু ছিল না, মনে হয় উযু ছিল না, এর উপর কি হবে না, বিধান হবে না, না উযুই ছিল, আমার সালাত হয়ে গিয়েছে, আমার কি হয়ে গেছে, সালাত হয়ে গেছে। কিন্তু যদি কনফার্ম হন উযু ছিল না, তাহলে সেটি ভিন্ন মাসআলা। কনফার্ম হলে কনফার্মের জন্য কি থাকতে হয়, দলিল থাকতে হয়। কনফার্মের জন্য দলিল থাকতে হবে যে কনফার্ম হলেন কিভাবে। যদি আপনি নিশ্চিত হন যে হ্যাঁ আমার উযু ছিল না, তাহলে আপনাকে সেই সালাত কি করতে হবে, আদা করতে হবে, অন্যথায় নয়। কারণ হচ্ছে অন্যথায় সেটাকে ওয়াসওয়াসা হিসেবে আপনাকে ধর্তব্য করতে হবে, ধরতে হবে। সর্বপ্রথম এই ওয়াসওয়াসাটি আল্লাহ রাব্বুল আলামিন এর মুখোমুখি করেছিলেন আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই দুইজনকে। শয়তান এসে এই দুইজনের অন্তরের মধ্যে এমন একটা ধারণা, এমন একটা বিষয়ে প্রভাব ইনপুট করে দিল, ঢুকিয়ে দিল, পুশ করলো, যে এর মাধ্যমে দুজনই প্রভাবিত হয়ে গিয়েছে। কিয়ামত পর্যন্ত যাতে করে আদম সন্তান এই শিক্ষা নিতে পারে, আদম সন্তান কিয়ামত পর্যন্ত বুঝতে পারে যে তাদের পিতা আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে থাকার পরেও শয়তানের এই ওয়াসওয়াসা থেকে কি করে রেহাই পায় নাই, মুক্তি পায় নাই। সূরা আরাফের 20 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটি বলেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফাওয়াসওয়াসা লাহুমাশ শাইতানু, শয়তান আদম এবং হাওয়া দুইজনের কাছেই কুপ্রভাব দিয়েছেন। এই আয়াত থেকে বোঝা যায় ইসরাঈলী riwayতের মধ্যে যে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে যে বক্তব্য দেয়া হয়েছে যে তিনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিসগাইড করেছেন, এই বক্তব্য শুদ্ধ নয়। কারণ এটা কোরআনের সুস্পষ্ট বক্তব্যের পরিপন্থী। শয়তান দুইজনকে কি করেছেন, প্রভাবিত করেছেন। তোর মধ্যে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বেশি প্রভাবিত হয়েছেন আবেগ হওয়ার কারণে, নারীদের আবেগ বেশি, ফলে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বেশি প্রভাবিত হয়েছেন। সহিহ বুখারী riwayat থেকে এটা বোঝা যায়। এটা আমার আলোচ্য বিষয় নয়। ফাওয়াসওয়াসা লাহুমাশ শাইতানু লিইউবদিয়া লাহুমা মা উরিয়া আনহুমা মিন সাওআতিহিমা, শয়তান কৌশল করে তাদেরকে ওয়াসওয়াসা দিয়েছে। কেন? একটা টার্গেট নিয়েছে। কারণ শয়তান জানে যে জান্নাতের মধ্যে যদি আল্লাহ রাব্বুল আলামিন অবাধ্য হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তাদেরকে উলঙ্গ করে দিবেন, নাউজুবিল্লাহ। তাদের পোশাক জান্নাতে কি হয়ে যাবে, খুলে যাবে। তখন শয়তান এই ইচ্ছা করেছে যে যাতে করে তাদের এই পোশাক খুলে দিয়ে তাদেরকে অপমানিত এবং লাঞ্ছিত করা যায়। আজকে যদি আদম সন্তান আমরা যারা আছি, আমাদের যদি একটা গুনাহের কারণে, একটা অপরাধের কারণে আমাদের যদি পোশাক খুলে যেত, কেমন হতো, কেমন লাগতো, কেমন মনে করতেন? তাহলে এই প্রত্যেকটি মানুষই আল্লাহ তাআলার অবাধ্য হওয়ার আগেই নিজে চিন্তা করতো যে আমার ইজ্জতটা ঠিক রাখি অন্তত। দেখেন, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন এই গুনার বিষয়ে কত ভয়ঙ্কর, এই শুধুমাত্র শয়তান ওয়াসওয়াসা দিয়েছে, সেই ওয়াসওয়াসাকে সামনে রেখে শয়তান উদ্দেশ্য করেছে যে কিভাবে আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে যে মর্যাদাটুকু পেয়েছেন, সেই মর্যাদার স্থান থেকে তাদেরকে নামিয়ে তাদেরকে উলঙ্গ করে দেওয়া যায়। লিইউবদিয়া লাহুমা মা উরিয়া আনহুমা মিন সাওআতিহিমা, তাদের দুজনকে কিভাবে উলঙ্গ করা। তখন শয়তান তাদেরকে আস্তে করে, এটা ইনডোর, বুঝলেন না, গোপনে বলতেছে, গোপন বিষয় ওয়াসওয়াসার মাধ্যমে। মানে শয়তান এসে সরাসরি কানে কানে ফিসফিস করে, মানে আপনাকে ফিসফিস করে বলে দিচ্ছে, ব্যাপারটা এমন নয়। আপনাকে শয়তান বলছে কিভাবে, শয়তান উনাদের দুজনকে, মা নাহাকুমা রাব্বুকুমা,
আন হাযিহি শাজারা ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন। যে তোমাদের রব যে এই গাছ থেকে তোমাদেরকে ফল খেতে নিষেধ করেছে, এটা তোমরা তো বুঝে নেই কেন? এটা কারণ হচ্ছে তোমরা যদি খাও তাহলে ফেরেশতা হয়ে যাবা, আর যদি অথবা তোমরা চিরস্থায়ী জান্নাতি হয়ে যাবা, এই কারণেই তোমাদেরকে এই গাছের ফল খেতে নিষেধ করেছে। ব্যাপারটা তো ভালোই কিরি। আদম এবং হাওয়া দুজনের অন্তরের মধ্যে যখন এটা ইনপুট করে দিয়েছে, ওয়াসওয়াসা দিয়ে দিয়েছে, তখন তারা মনে করলেন যে আচ্ছা আল্লাহ তো নিষেধ করেছেন, কিন্তু খেয়ে দেখি না যদি থেকে যেতে পারি না। আপনারা তো বেশিরভাগ লোকেরই এই চিন্তা, বুঝতে পেরেছেন? বলে এখন একটু হারাম কাজ করে নিই না, এখন একটু সুদ কি করে সুদের সাথে সম্পৃক্ত রাখি না, এখন একটু অন্যায় করি না, কিছু মিথ্যা এখন বলি না, পরবর্তীতে তওবা করে নিব। তখন এই চিন্তা তাদের মধ্যে কি করেছে, কাজ করেছে। ঠিক শয়তান লাআনাতুল্লাহি আলাইহি ঠিক এইভাবেই এসে কি করেছে, এই বিষয়টি বোঝানোর জন্য চেষ্টা করেছে। ফলে দুইজনই চিন্তা করেছে যে না, আল্লাহ তাআলা তো নিষেধ করেছেন, যদি আমরা এখানে স্থায়ী হয়ে যেতে পারি, খারাপ কি, আবাসনটা চিরস্থায়ী হয়ে গেল। ফলে তারা কি করলেন, খেয়ে ফেললেন। খাওয়ার সাথে সাথেই শয়তান যেটা চেয়েছিল সেটাই হলো। তাদের দুইজনের গায়ের মধ্যে যে পোশাক ছিল, পোশাক খুলে চলে গেছে। এখন তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম লজ্জিত হয়ে গেলেন। এই ওয়াসওয়াসার প্রথম সূত্র হচ্ছে এখান থেকে। একেবারে আমার আপনার মা এবং পিতা দুইজনেই মূলত এই ওয়াসওয়াসার মুখোমুখি হয়েছেন। সুতরাং এর মাধ্যমে কিয়ামত পর্যন্ত আদম সন্তান এই ওয়াসওয়াসার মুখোমুখি হবে যদি তারা নিম্নোক্ত যে বিষয়গুলো রয়েছে এই কারণগুলোর ব্যাপারে তারা অক্ষম হয়। 1 নম্বর পয়েন্ট। আরো লম্বা কিছু কথা রয়েছে, সময় আমাদেরকে সাপোর্ট করবে না, কয়েকটি বিষয় আলোচনা করব। 1 নম্বর হচ্ছে কোরআন এবং হাদিসের প্রকৃত জ্ঞান যদি কোনো ব্যক্তির কাছে না থাকে, তাহলে তিনি শয়তানের ওয়াসওয়াসা একেবারে খুব সহজেই গিলবেন। কারণ বহু লোককে শয়তান এসে বিভিন্ন ভাবে বলে দিয়েছে তুমি আল্লাহর এত বড় ওলি হয়ে গেছো যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর এত সন্তুষ্ট হয়ে গেছে যে তুমি ইচ্ছা করলে যাকে খুশি তাকে জান্নাত দিতে পারবা। এখন বাপসাপ এমন ধরেছে, এখন মানুষদেরকে জান্নাতের সার্টিফিকেট দেয়। প্রচুর লোক পথভ্রষ্ট। কিন্তু সে শরিয়ার জ্ঞান থাকতো, যদি কোরআন এবং হাদিসের জ্ঞান যদি তার মধ্যে থাকতো, তাহলে শয়তানের এই কুমন্ত্রণা অথবা কুপ্রভাব থেকে সে নিজেকে মুক্ত রাখতে পারত, সেটা রাখতে পারেনি। 2 নম্বর পয়েন্ট হচ্ছে দুর্বল ঈমান। ঈমান যদি দুর্বল হয়ে থাকে, তাহলে ওই ব্যক্তিকে শয়তান অজ্ঞতার কারণে আল্লাহর তাআলার অবাধ্যতার দিকে ঠেলে নিয়ে যায়। আপনার ঈমান শক্তিশালী না হলে, দুর্বল ঈমান ব্যক্তি, আমাদের বেশিরভাগ লোক ব্যক্তি নিজের ঈমানকে আমরা কি করি নাই, কোনোদিন পরিচর্যা করি নাই। আমরা ঈমানটা কিভাবে পরিচর্যা করতে হয়, ঈমানটা কিভাবে বৃদ্ধি করতে হয়, সেটা আমরা করতে পারি নাই। ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে 2টি হাদিস আমি আপনাদের সামনে বর্ণনা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে করে ঈমানকে চর্চা করতে পারেন এবং শয়তান যাতে করে আপনাকে ওয়াসওয়াসা না দিতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদের riwayaতের মধ্যে বলেন, আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, আবু হুরায়রা থেকে বর্ণনা করেন, তিনি বলেন আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, লা ইয়াজালুন নাসু ইয়াতাসাআলুনা হাত্তা ইউকাল, মানুষ সব বেশিরভাগ সময় তারা পরস্পর এই বিষয়ে প্রশ্ন করবে, নিজেকে নিজে প্রশ্ন করবে অথবা আরেকজন প্রশ্ন করবে, বলবে কি হাযা খালাকাল্লাহুল খালকা, এটা তো ঠিক আছে, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এটা আল্লাহ সৃষ্টি করেছে, এটা আল্লাহ সৃষ্টি করেছেন। এভাবে সৃষ্টি করতে করতে প্রশ্ন করবে, ভাই তাহলে আল্লাহকে কে সৃষ্টি করছে? এইসব তো ঠিকই আছে, তো এগুলো স্রষ্টা থাকলে আল্লাহর স্রষ্টা? বুঝতে পেরেছেন শয়তানের কৌশলটা কি? এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হাদিস কিন্তু এটা আবু দাউদের riwayaতের মধ্যে সহিহ সনদে বর্ণিত হয়েছে। তখন শয়তান যখন এই প্রশ্ন আপনাকে দিয়ে দিবে, তখন আপনি নিজেই একটা বিকায়দায় পড়ে যাবেন। প্রত্যেকটা জিনিসের খালিক যখন আপনি নির্ধারণ করতে পারতেছেন, তখন আপনার কাছে প্রশ্ন আসবে, শয়তান এসে আপনাকে প্রশ্ন করবে, আপনার অন্তর মধ্যে শয়তান এটা ইনপুট করবে, ঢুকিয়ে দিবে, আপনাকে একটা গিলানোর জন্য চেষ্টা করবে যে আমাকে তো সব সৃষ্টি করেছে আল্লাহ, ঠিকই আছে, তাহলে আল্লাহকে কে সৃষ্টি করবে? আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা অন্তরের মধ্যে আপনার জাগ্রত করার জন্য শয়তান এই ওয়াসওয়াসা দিয়ে দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইযা ক্বালু যালিকা, যখন
মানুষ এই পর্যায়ে পৌঁছে যাবে, বলবে যে আল্লাহকে কে সৃষ্টি করেছে, ফাকুলু, তখন তোমরা এই কথা বলবে, আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দেখছেন, ওই ঈমানকে শক্তিশালী করার জন্য, ঈমানকে মজবুত করার জন্য এটা হচ্ছে ঈমানের সবচেয়ে বড় অ্যান্টিবায়োটিক। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করছেন, আল্লাহকে কে সৃষ্টি করছেন, এই প্রশ্নের উত্তর এখানে রয়ে গেছে। আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা আমরা সবাই জানি। সূরাতুল ইখলাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তাআলার মূল যে পরিচয় করে দিয়েছেন, সেই পরিচয় বলার সাথে সাথে শয়তান কি হয়ে যাবে, দূর হয়ে যাবে। সুম্মা লিয়াতফুল আন ইয়াসারিহি সালাসান, তারপর বাম দিকে, খুব ভালো করে খেয়াল করুন, বাম দিকে এইভাবে 3 বার করবে। থু হচ্ছে মানে থু দিয়ে বাতাস বের হবে, কি বের হবে না, হ্যাঁ, থুতু বের হবে না। ভেরি গুড, খুব সুন্দর উত্তর দিয়েছে। বাতাসটা বের হবে কিন্তু কি হবে না, থুতু বের হবে না। এটাকে তাফল বলা হয় থাকে। এটা একটা দীর্ঘ আলোচ্য বিষয়। আরেকটি পয়েন্ট, 3 বার করবেন। এইভাবে যদি কোনো ব্যক্তি 3 বার করে থাকেন, তাহলে আস্তে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল ইয়াস্তাইজ মিনাশ শাইতান, এবং শয়তান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চাইবে, ইস্তেআজা করবে। তাহলে শয়তান আপনার অন্তর থেকে পরিপূর্ণরূপে দূরে সরে যাবে, পরিপূর্ণরূপে দূরে সরে যাবে। এই ওয়াসওয়াসা যদি শয়তান সালাতের মধ্যে দিয়ে থাকে, তাহলে সালাতের মধ্যে আল্লাহর বান্দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তারপরে দেখবেন যে শয়তান চলে যাবে, সাথে সাথে শয়তান চলে যাবে। সালাতের মধ্যে সহিহ মুসলিমের রাওয়ায়াতের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দিয়েছেন। কারণ অধিকাংশ লোকের সালাতের মধ্যে ভুল হয়ে যাওয়ার কারণ, সালাতের মধ্যে বিচ্যুতির কারণ, সালাতের মধ্যে মনোসংযোগ বিনষ্ট হওয়ার কারণ হচ্ছে মূলত শয়তান সালাতের মধ্যে এসে আপনাকে এই ধরনের কুপ্রভাব অথবা কুমন্ত্রণা দিয়ে থাকে। সুতরাং সালাতের মধ্যে এটার বিষয়টি রয়েছে। এই মর্মে পরের হাদিসটি আমাদের কাছে স্পষ্ট হবে। আর উসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু বর্ণনা করেন, তিনি বলেন, আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা, একদিন তিনি রাসূলুল্লাহর কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না শাইতানা কাদ হালা বাইনি ওয়া বাইনা সালাতি ওয়া কিরাআতি। খুবই স্পষ্ট কথা, প্রয়োজন সবার জন্য। ইন্না শাইতানা কাদ হালা বাইনি ওয়া বাইনা সালাতি ওয়া কিরাআতি, যে মাঝে মধ্যে শয়তান দেখি যে আমার কাছে আসে, এসে আমার নামাজ এবং আমার কেরাতের মধ্যে মাঝখানে এসে প্রতিবন্ধকতা তৈরি করে। অনেকে আছে যে মানে দাঁড়িয়েছেন আর আল্লাহু আকবার বলে কি বলবেন, বিসমিল্লাহ, তারপরে কি সূরা ফাতিহা, ঠিক না? দেখা যায় যে তিনি তাশাহুদ পড়ে ফেলতেছেন। হয় কি হয় না? একজনেরও হয় না, এভাবে বললে হবে না। আমার এই বিষয়ে গবেষণা, প্রত্যেকটি বক্তব্য গবেষণা, মানে কোনো ধরনের মিস নেই, বুঝতে পেরেছেন কি? মানে তিনি তাশাহুদ পড়ে ফেলতেছেন, কারণ শয়তান এসে হালা বাইনি, রাসূল হাদিস কোনো ব্যক্তিগত তৈরি করা বক্তব্য নয়, প্রত্যেকটি গবেষণার বক্তব্য। শয়তান এসে এমন পর্যায়ে আসে যে আপনাকে আপনার আপনার কেরাতের মধ্যে কি হয়ে যায়, প্রতিবন্ধকতা তৈরি করে। ইয়ালবিসুহা আলাইহা, আমার কেরাতটা এলোমেলো করে দেয়, আমার উপর আমার কেরাতটাকে এলোমেলো করে দেয়, মিশিয়ে দেয়। কি পড়লাম? সূরা ফাতিহা পড়লাম নাকি সূরা নাস পড়লাম? ইয়ালবিসুহা আলাইহা, এটা আমার উপর এলোমেলো করে দেয়। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাকা শাইতানুন, হ্যাঁ, ট্রিটমেন্টের জন্য যাও, এটি হচ্ছে সেই শয়তান, একটা শয়তান। ইউকাল লাহু খিনজাব, যার নাম হচ্ছে খিনজাব। মনে রাখবেন, আরেকদিন এসে প্রশ্ন করব। ইউকাল লাহু খিনজাব, এই শয়তানের নাম হচ্ছে খিনজাব। কি? ফাইজা আহসাসতাহু, যখন উপলব্ধি করবে, যখন অনুভব করবে এই শয়তান তোমার কাছে এসে গিয়েছে, তোমাকে এইভাবে করতেছে, তোমার কেরাতের মধ্যে এলোমেলো করে দিচ্ছে, তোমার কেরাতের মধ্যে তোমাকে মিস্টেক করে দিচ্ছে, তখন এটা যখন উপলব্ধি করে ফাতাআওয়াজ বিল্লাহি মিনহু, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আউযু বিল্লাহ বলবে, আল্লাহ তাআলার কাছে আউযু বিল্লাহ বলবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলতে পারেন, আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম বলতে পারেন। ইস্তেআযার যতগুলো আলফাজ আছে, যে কোনো আলফাজ বললেই যথেষ্ট হবে, যে কোনো আলফাজ বললেই যথেষ্ট হবে। শুধু আউযু বিল্লাহ বললেও জুমহুর আহলে হাদিস বলেছেন যথেষ্ট হবে। ওয়াতফুল আলা ইয়াসারিকা সালাসান, তারপর তুমি তোমার বাম দিকে 3 বার থু দিবে, 3 বার দিবে। তারপর ক্বালা ফাফআলতা যালিকা ফাআযহাবাল্লাহু আন্নী, তারপরে উসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাফআলতু যালিকা, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ট্রিটমেন্ট দেওয়ার পরে আমার সালাতে যখনই এই অবস্থা হতো আমি এমনটা করতাম, আল্লাহ তাআলা এর মাধ্যমে শয়তানকে আমার কাছ থেকে দূর করে দিয়েছেন।
বুঝতে পেরেছেন? ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য এটি খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়। এখানে বোঝা যাচ্ছে যে যদি ঈমান দুর্বল হয়ে থাকে তাহলে আপনাকে শয়তান আক্রান্ত করতে পারে। সময়ের কারণে আমি আর কারণগুলো বলতে পারলাম না। এখানে 8টি কারণ রয়েছে, 2টি কারণ আলোচনা করেছি। 3 নম্বর যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে এর জন্য কিছু চিকিৎসা। এর জন্য কিছু চিকিৎসা আলোচনা করব। চিকিৎসা অনেক লম্বা সময় আমাদেরকে সুযোগ দেবে না। 1 নম্বর পয়েন্ট হচ্ছে, প্রথম যেটা হাফেজ ইবনে হাজার হাইসামি রহমতুল্লাহ ফতওয়াল কুবরার মধ্যে উল্লেখ করেছেন, সেটা হলো শুরুতেই শয়তানের ওয়াসওয়াসাকে প্রত্যাখ্যান করতে হবে, উপাখ্যান করতে হবে। আপনি কোনোভাবেই এটাকে আপনার মধ্যে স্থান দিবেন না। আপনি সাথে সাথে এটাকে প্রত্যাখ্যান করবেন। যখনই আপনার অন্তরের মধ্যে আসবে তখনই আপনি এটাকে পরিপূর্ণরূপে কি করবেন? ইগনোর করবেন। ইগনোর করবেন। যদি ইগনোর করতে না পারেন, গুরুত্ব দেন, তাহলে আপনাকে দেখে বসবে, তাহলে আপনার অন্তরের মধ্যে এটা গেঁথে যাবে। এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে, সুইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না নাজিদু ফি আনফুসিনা মা ইয়াতাআদামু আহাদুনা আন ইয়াতাকাল্লামা বিহি, যে আমরা আমাদের অন্তরের মধ্যে, আমরা নিজেদের মধ্যে মাঝে মধ্যে এমন কিছু পাই, এমন কিছু কথা আমাদের অন্তরের মধ্যে আসে, এমন কিছু চিন্তা ভাবনা আমাদের অন্তরের মধ্যে দেখা দেয়, যেগুলো বলাটা আমরা অনেক বড় অপরাধ মনে করি। মনে মনে আপনি মনে করছেন যে আল্লাহ তাআলার মতো খারাপ আর কে আছে, নাউযুবিল্লাহ, কিন্তু আপনি মুখে বলতে পারবেন না। রাসূল সম্পর্কে আপনার অন্তরের মধ্যে একটা খারাপ ধারণা এসে যায়, কারণ শয়তান এগুলো দিয়ে থাকে। এগুলো হচ্ছে শয়তানের কুমন্ত্রণার প্রভাব, এবং কুমন্ত্রণার মাধ্যমে এগুলো শয়তানের আপনার অন্তরের মধ্যে আসে। সাহাবী প্রশ্ন করতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন বিষয় আমাদের অন্তরের মধ্যে আসে যেটা আমরা মুখে উচ্চারণ করাটা জঘন্যতম বিষয় হিসেবে উপলব্ধি করি, মনে করি। তখন এই কথা বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা আওয়াকাদ ওয়াজাদতুমু, আওয়াকাদ ওয়াজাদতুমু, তোমরা কি এরকম পাচ্ছ, এরকম উপলব্ধি করতে পারতেছো? বলছে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। কালু ইয়া রাসূলুল্লাহ, নাম ইয়া রাসূলুল্লাহ। বলে হ্যাঁ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমনটা তো আমরা পাচ্ছি, এমনটা আমরা উপলব্ধি করতে। কালা যালিকা সারিহুল ঈমান, যদি এটা বুঝতে পারো তাহলে বুঝতে হবে যে তোমাদের ঈমানটা ভিতরে প্রভাব বিস্তার করতেছে, ঈমান তোমাদের কাজ করতেছে, কারণ এটা হলো শয়তানের কুমন্ত্রণা, এর সাথে ঈমান এসে টক্কর লাগাচ্ছে। আলহামদুলিল্লাহ, যালিকা সারিহুল ঈমান, এটা হচ্ছে ঈমানের তোমার প্রভাব। ঈমান তোমার টক্কর দিচ্ছে ওই শয়তানের কুমন্ত্রণা, কুপ্রভাব থেকে। গোপনে শয়তান তোমার অন্তরের মধ্যে যে কুপ্রভাব দিচ্ছিল সেখানের উপর প্রভাব বিস্তার করতেছে। যালিকা সারিহুল ঈমান, সহিহ মুসলিমের রাওয়ায়াতের মধ্যে এসেছে। ফলে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত আরেকটি রাওয়ায়াতে, সহিহ মুসলিম আরেকটি রাওয়ায়াতের মধ্যে এসেছে, তিলকা মাহদুল ঈমান, এটা হচ্ছে তোমার একেবারে সচ্চা ঈমান। যদি সচ্চা ঈমান থাকে তাহলে তোমাকে এখানে কি করবে? তোমাকে এসে আটকিয়ে দেবে। আর এই আটকিয়ে দেওয়ার ক্ষেত্রে তুমি অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেআজা করলেই শয়তান তোমার কাছ থেকে দূরে সরে যাবে। এখানে আরেকটি কাজ হচ্ছে, যে পয়েন্টটি, সেটা হলো এই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের আসমাউল্লাহিল হুসনা, এগুলো বেশি বেশি করে উচ্চারণ করা, বেশি বেশি করে পড়া। তাহলে শয়তান ওয়াসওয়াসা দিতে পারে না, কারণ আল্লাহ তাআলার জিকিরের সাথে শয়তান কোনোভাবেই মানুষের অন্তরের মধ্যে ওয়াসওয়াসা নিয়ে আসতে পারে না। এই জন্য বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের আসমাউল্লাহিল হুসনা ওয়া সিফাতিল উলা, আল্লাহ তাআলার মহিমান্বিত নাম এবং সিফাত যেগুলো আছে, গুণাবলী আছে, সেগুলো বেশি বেশি করে আপনি কি করবেন? উচ্চারণ করবেন। বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেআজা যে আলফাজগুলো আছে সেগুলো আপনি পড়বেন। এরপরে যে কাজটি আপনি করবেন সেটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করবেন, কোরআনে কারীম তিলাওয়াত করবেন, ভালো কাজ, নেক কাজগুলো করবেন, জিকিরের মাত্রা বাড়িয়ে দিবেন। জিকির, আল্লাহ রাব্বুল আলামিন জিকিরের যে শব্দগুলো আছে, কারণ একটি জিনিসই আল্লাহ তাআলা বান্দার কাছে বেশি চেয়েছেন। কোনো ইবাদতের ব্যাপারে আল্লাহ তাআলা আধিক্যের প্রশ্ন উঠাননি, আল্লাহ রাব্বুল আলামিন অধিক পরিমাণে চান নাই। শুধুমাত্র জিকিরের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা আল বাকারা 4 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, আল্লাহ সুবহানাহু 41 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলা জিকির করো অধিক পরিমাণে। যখনই জিকির করবেন তখনই শয়তান কি হয়ে যাবে? আস্তে করে ইয়াখনাস, আস্তে করে সে চলে যাবে, আস্তে করে সরে যাবে। এই জন্য আল্লাহর বান্দাদেরকে বেশি বেশি তাদের অন্তরের মধ্যে, তাদের মুখের মধ্যে যেন জিকির থাকে। লা ইয়াজালু লিসানুকা রাতবান বিযিকরিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতক্ষণ পর্যন্ত তুমি থাকবে তোমার এই জিহ্বাটা যেন আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের মাধ্যমে সতেজ থাকে, তাহলে দেখবে যে শয়তান তোমার মধ্যে কাজ করতে পারবে না। এরপর যদি কোনো কারণে শয়তান সেখান থেকে দূর না হয়, তাহলে আস্তে করে আপনি কি করবেন? যেই জায়গায় আছেন সেই জায়গা থেকে অন্য জায়গায় চলে যাবেন। এক জায়গায় আছেন সেই জায়গা থেকে অন্য জায়গায় চলে যাবেন। তারপরে যদি শয়তান না হয়, তাহলে আপনি নিজে সম্পূর্ণ কথা বন্ধ করে দিবেন, চুপ হয়ে যাবেন। এমন কোনো কথা আপনি উচ্চারণ করবেন না যে কথা আপনি বলতে পারেন না। এরপরে আপনি আল্লাহ তাআলার কাছে অধিক পরিমাণে দোয়া করবেন।
এখানে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, শেষ পয়েন্ট বা অনেকগুলো পয়েন্ট রয়ে গেছে যেগুলো আলোচনা, এটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই, কোনোভাবেই কোনো যুবক অথবা যুবতী যারা এই ধরনের ওয়াসওয়াসা রোগে আক্রান্ত আছে তাদেরকে একাকী হতে দিবেন না, তাদেরকে একাকী হতে দিবেন না, ঘরের দরজা বন্ধ করে থাকতে দিবেন না, বা লোকদের থেকে বিচ্ছিন্ন হতে দেবেন না। মানুষের মধ্যে যদি কোনো ব্যক্তি থাকে তাহলে শয়তান তাকে ওয়াসওয়াসা দিতে হলে একটু কঠিন শয়তানের জন্য। যখন শয়তান কোনো ব্যক্তিকে অভিসারে অথবা একান্তে পেয়ে যায় তখন শয়তান তাকে ওয়াসওয়াসা দিতে সহজ হয়। আজকে সবচেয়ে বেশি যারা ওয়াসওয়াসা রোগে আক্রান্ত হচ্ছে তাদেরকে আপনি লক্ষ্য করবেন যে তারা বেশিরভাগই একান্তে বসবাস করতেছে। কেউ হয়তো ঘরের দরজা বন্ধ করি, তিনি হয়তো কোনো যুবক অথবা কোনো যুবতী ঘরের দরজা বন্ধ করে সে কি করতেছে, ঘরের মধ্যে থাকতেছে। খেয়াল রাখবেন সে ওয়াসওয়াসা রোগে আক্রান্ত হতে পারে, কারণ শয়তান এখানে স্কোপ তালাশ করে থাকে। এই জন্য যখন কোনো ব্যক্তি মানুষের সাথে তার উঠা বসা কথাবার্তা এবং মানুষের সাথে থাকবে তখন সেই ব্যক্তিকে শয়তান এইভাবে সরাসরি আক্রান্ত করতে পারবে না এবং এখান থেকে সে নিজেকে রক্ষা করতে পারবে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যেন শয়তানের যে ওয়াসওয়াসা রয়েছে, শয়তানের যে কুমন্ত্রণা কুপ্রভাব রয়েছে, সেই কুপ্রভাব থেকে আমাদের সবাইকে যেন হেফাজত করে। বন্ধুগণ, এটা অন্তরের একটা কঠিন রোগ, অন্তরের একটা কঠিন রোগ। এই রোগে কোনো ব্যক্তি যখন আক্রান্ত হবে তাকে নিয়মিত সকাল সন্ধ্যার যে আজকারগুলো আছে সেই আজকারগুলো তিনি কোনোদিন ছাড়বেন না। সকাল সন্ধ্যার যে জিকিরগুলো আছে সেই জিকিরগুলো কোনোদিন ছাড়বেন না। এবং রাত্রে শোয়ার সময় তিনি সূরা আল বাকারার শেষ 2 আয়াত জোরে জোরে আওয়াজ করে পড়বেন। তিনি যখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলবেন জোরে জোরে বলবেন, তিনি কানে শুনেন এভাবে বলবেন, তাহলে তিনি এই রোগ থেকে মুক্তি লাভ করতে পারবেন। আকুলু কাউলি হাযা লি ওয়া লাকুম ফাস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ আলা ইহসানিহি ওয়া শুকরু লাহু আলা তাওফীকিহি ওয়া ইমতিনানিহি ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু তা'যীমান লিশানিহি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু আদ-দাঈ ইলা রিদওয়ানিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া ইখওয়ানিহি ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ ইন্নাল্লাহা মা'আকুম বিআমরিন কারীম আলা ওয়া সাল্লাতু ওয়া সালামু আলা নাবিয়্যিল কারীম ফাকালা ফি মুহকামিত তানজিল ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ফিল আলামিন ইন্নাকা হামিদুম মাজিদ ওয়া বারিক আল্লাহুম্মা আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ফিল আলামিন ইন্নাকা হামিদুম মাজিদ। বন্ধুগণ, যখন আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের উপর সালাত এবং সালাম পড়তে নির্দেশ দেন তখন সকলেই মনে মনে সালাত এবং সালাম পড়বেন। বুঝতে পারলাম কি পারলাম না? জুমহুর আহলে হাদিস এটাকে ওয়াজিব বলেছেন। ওয়াজিব হওয়ার ব্যাপারে আমার কোনো দ্বিমত নেই। আল্লাহ যদি কেউ খেলাফ করলেও আমার কাছে এটা ওয়াজিব, কারণ যেহেতু আল্লাহর নির্দেশ সরাসরি কোরআনের মধ্যে এসেছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম শুনলেও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আবার যখন দরুদের বিষয় আসবে তখন দরুদ পড়বেন। আমরা যেখানে যেটা করা দরকার সেটা করি না, আর যেখানে যেটা করা দরকার নেই সেটা করতে বেশি আগ্রহী। এটা হলে চলবে না, এটা হলে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হিদায়াত দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দ্বীন ও ইস্তেকামত দান করুন। পৃথিবীর বিভিন্ন ভূখণ্ডে মুসলিমরা যেখানে নির্যাতিত হচ্ছে আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করুন। আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে মুসলমানদেরকে, ফিলিস্তিনের মুসলমানদের উপর আল্লাহ তাআলা সাহায্য যেন নাজির হয়, আল্লাহ তাআলা সাহায্য করুন। রাব্বুল আলামিন ইসলামের দুশমন এবং মুসলমানদের দুশমনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণরূপে নিঃশেষ করে দিন, তাদেরকে নির্মূল করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন এমন বাহিনী দিয়ে তাদেরকে ধ্বংস করে দিন যে বাহিনী আল্লাহ রাব্বুল আলামিন আর জীবনে কোনোদিন এই পৃথিবীতে অবতরণ করেন নাই, নাজিল করেন নাই। রাব্বুল আলামিন আল্লাহ তাআলা এমন আযাব দিয়ে তাদেরকে ধ্বংস করে দিন যে আযাব আল্লাহ রাব্বুল আলামিন এর আগে কোন কওমকে যে আযাব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিন। আল্লাহ তাআলা মেহেরবানি করে ইসলাম এবং মুসলমানদের দুশমনদেরকে ধ্বংস করে দিন। আজকে কারা মুসলমানদেরকে নির্মমভাবে হত্যা করছে আমরা সবাই জানি। আমাদের করণীয় বলতে আমরা কিছুই করতে পারিনি, কিন্তু আল্লাহ তাআলার কাছে এতটুকু দোয়া করে আমাদের উপর ফরজে আইন, যাতে করে মুসলিম উম্মার যে সমস্ত ভাই বোনকে শুধুমাত্র ওমা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ আল্লাহর উপর ঈমান আনার কারণে তাদেরকে হত্যা করা হচ্ছে, সুতরাং তাদের জন্য দোয়া করা আমাদের উপর ফরজে আইন। আল্লাহ তাআলা যেন তাদেরকে মেহেরবানি করে হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থ করে দিন, যারা অভাবগ্রস্ত আছে তাদের অভাব দূর করে দিন, যাদের ঋণ আছে তাদের ঋণ দূর করে দিন। বন্ধুগণ, আপনারা জানেন যে আগামী 15 ফেব্রুয়ারি আমাদের এখানে আস-সুন্নাহ কনফারেন্স, বার্ষিক আস-সুন্নাহ কনফারেন্স পঞ্চম বছরের কনফারেন্স শুরু হবে ইনশাআল্লাহ। আপনাদের সবার কাছে আমাদের আবেদন থাকবে আপনারা থাকবেন 15 ফেব্রুয়ারি। 1, 2 নম্বর হচ্ছে আপনারা সবাই এর মধ্যে কন্ট্রিবিউট করবেন। এক বায়ো যিনি কন্ট্রিবিউট করেন নাই তিনি কিয়ামতের দিন কন্ট্রিবিউট করতে হবে। আমার দাবি থাকবে আপনাদের সবাই কন্ট্রিবিউট করবেন। তারপরে 2 নম্বর বিষয় হচ্ছে যেটি, সেটা হলো আপনারা সবাই ভাইদেরকে দাওয়াত দিবেন এই প্রোগ্রামের জন্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এখানে ওলামায়ে কেরাম, আমাদের দেশের বরেণ্য ওলামায়ে কেরাম সবাই দাওয়াত গ্রহণ করেছেন। যাকেই আমরা দাওয়াত দিই না কেন তারা মেহেরবানি করে আমাদের কথায় আসেন।
সুতরাং অনেককে দাওয়াত দিচ্ছি, তবে সময়ের আলোকে আমরা কম দাওয়াত দিয়েছি, বেশি দাওয়াত দিতে পারি নাই। অনেক ওলামায়ে কেরাম আসবেন ইনশাআল্লাহ তাআলা, আপনারা সবাই থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমাদের সকল প্রচেষ্টাকে কবুল ও মঞ্জুর করুন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগyi ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুল্লাহা আল-'আযীমা আল-জালীলা ইয়াযকুরকুম ওয়াশকুরুহু আলা আলাইহি ওয়া নি'মাহি ইয়াজিদকুম ওয়া লাযিকrullahi আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনা'উন।